নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 14, 15 ও 16 থেকে চার প্রক্রিয়া সম্পর্কিত যেগুলো সমস্যাবলী আছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে ক্লাসটি তোমাদের ভালো লাগবে। তো চলো, তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 14, 15, 16 থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করি। তো দেখো, তোমাদের 14 নম্বর পৃষ্ঠায় দুটি অঙ্ক আছে। গত বছর একটি গ্রামে 4687 জন লোক ছিল। ওই বছরে আরো 349 জন লোক আসলে এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলে গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত? তাহলে দেখো, এখানে আমাদের তিনটি জিনিস লক্ষ্য করতে হবে। মোট জনসংখ্যা ছিল গত বছর 4687 জন এবং ওই বছরে আরো 349 জন এসেছে এবং ওই বছরে 280 জন লোক গ্রাম থেকে চলে গিয়েছে। তাহলে আমাদের বর্তমান যে লোক সংখ্যা সেটি আমাদের নির্ণয় করতে হবে। এটি আমাদের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী নিয়মে সমাধান করতে হবে। তো চলো আমরা সমাধান করি। তোমাদের 14 পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক দেখো, সমাধান। তাহলে দেখো, বর্তমান লোক সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, এখানে আমাদের মোট জনসংখ্যা ছিল কত? 4687 জন। সেখানে আবার ওই বছরে কতজন লোক আসছে গ্রামে? দেখো, 349 জন। এখন আবার ওই বছরে যে সংখ্যা ছিল তার থেকে আবার 280 জন লোক কি গ্রাম থেকে চলে গিয়েছে, অর্থাৎ কি বিয়োগ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি বিয়োগ 280। তাহলে দেখো, এখন আমাদের সমাধান করতে হবে। দেখো, চার প্রক্রিয়া নিয়মে কিন্তু আমরা অঙ্কটি লিখে ফেলেছি। এখন আমাদের সমাধান করতে গেলে প্রথমে দেখো, এখানে আমাদের দুইটা জিনিস আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তাহলে দেখো, একটা আছে যোগ আর একটা আছে বিয়োগ। অবশ্যই মনে রাখবে, আমাদের প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, শেষে হচ্ছে আমাদের বিয়োগের কাজ। তো চলো আগে যোগ করে ফেলি আমরা মোট সংখ্যা থেকে। দেখো, 9 7 যোগ করলে 16, 16 6 হাতে থেকে 1, 4 আর 5, 5 8 5 13, 13 3 হাতে থেকে 1, 3 আর 4, 4 আর 6 যোগ করলে 10, 10 এর 0 হাতে থেকে 1, 4 আর 5। তাহলে দেখো, মোট জনসংখ্যা আমার কত হলো? 5036 মাইনাস এখন আমাদের এখানে কত আছে? 280। তাহলে দেখো, এখন আমাদের যারা গ্রাম থেকে চলে গেছে অর্থাৎ বিয়োগ হয়ে গেছে তাদেরটা এখন আমরা বিয়োগ করে দেব। তাহলে দেখো, 0 আছে 6, তাহলে 6, 8 আছে কত হলে 13, 8 9 10 11 12 13, তাহলে কত? 5। তাহলে হাতে থেকে 1, 3, 3 আছে কত হলে 10, 7 হাতে থেকে 1, 5 থেকে 1 বাদ দিলে হয় 4। তাহলে দেখো, বর্তমানে আমাদের লোক সংখ্যা হচ্ছে 4756 জন। তাহলে আমরা লিখব, সুতরাং বর্তমানে কি? বর্তমানে লোক সংখ্যা, বর্তমানে গ্রামে লোক সংখ্যা। তাহলে দেখো কত? 4756 জন। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, তোমাদের 14 নম্বর পৃষ্ঠার আরেকটি অঙ্ক আছে, সেই অঙ্কটি এখন আমরা সমাধান করি। তো দেখো, 14 নম্বর 2 নম্বর যে অঙ্কটি আছে, বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ 480 টাকা, অর্থাৎ 1 কেজি চিংড়ি মাছের দাম 480 টাকা এবং প্রতি কেজি শিং মাছ 550 টাকা, অর্থাৎ
প্রতি কেজি মানে কি 1 কেজি শিং মাছের দাম 550 টাকা। তাহলে দেখো যদি আমরা 3 কেজি চিংড়ি মাছ এবং 2 কেজি শিং মাছ ক্রয় করি, তাহলে দেখো এখানে আমাদের চিংড়ি মাছ 3 কেজি কিনবো এবং 2 কেজি শিং মাছ ক্রয় করি এবং 3000 টাকা যদি দেই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? অর্থাৎ আমরা যে মাছগুলো কিনছি সেই মাছগুলোর দাম আমরা 3000 টাকা থেকে বাদ দেব, বাদ দিয়ে যে টাকা আমরা ফেরত পাবো সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা তোমাদের 2 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো 2 নম্বর সমাধান, তোমাদের 14 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কের সমাধান। তাহলে দেখো প্রথমে দেখো চিংড়ি মাছের কেজি কত, আগে আমাদের দেখতে হবে দেখো মোট টাকা কত টাকা আমরা দিয়েছি। আমাদের যেহেতু 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, তাহলে আমাদের ওই নিয়মে অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে দেখো মোট টাকা আমার হচ্ছে 3000। এই টাকা থেকে তো আমরা মাছগুলো কিনেছি, তাই না? মাছের টাকাটা তো আমাদের এই টাকা থেকে বাদ দিতে হবে, তাহলে তো আমরা টাকা ফেরত পাবো। তাহলে দেখো মোট টাকা আমার 3000। তাহলে দেখো এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট চিংড়ি মাছ কত কেজি কিনেছি আমরা, দেখো 480 টাকা কেজি। কয় কেজি কিনেছি? চিংড়ি মাছ হচ্ছে 3 কেজি। তাহলে 3 দ্বারা গুণ, যোগ। দেখো এখানে আমরা যোগ দিলাম কেন? কারণ আমরা যে মাছ 2 প্রকারের মাছ কিনেছি সেই মোট টাকাটা তো আমাদের এই 3000 টাকা থেকে বাদ দিতে হবে, অর্থাৎ মোট খরচটা আমাদের বাদ দিতে হবে। আগে খরচটা আমাদের কি করতে হবে? আগে মোট করে নিতে হবে। তাহলে চিংড়ি মাছ আমরা প্রতি কেজি হচ্ছে 480 টাকা, 3 কেজি আমরা চিংড়ি মাছ কিনেছি। এখন দেখো আমরা শিং মাছ কত করে কেজি? 550 টাকা। কত কেজি কিনেছি? 2 কেজি শিং মাছ কিনেছি, তাহলে 2 দ্বারা গুণ। তাহলে এখন দেখো এই যে আমরা যে মোট খরচ যা করছি সেটা যদি আমরা মোট টাকা থেকে বাদ দেই, তাহলে আমাদের ফেরত টাকাটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো 3000 মাইনাস, এখন দেখো প্রথমে দেখো যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের প্রথম কাজ কি, যদি এখানে ভাগ থাকে তাহলে ভাগের কাজ আগে, যদি গুণ থাকে তাহলে গুণের কাজ আগে, গুণের পরে কি যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। দেখো এখানে আমার যোগ আছে এবং গুণ আছে, তার মানে আমার গুণের কাজ এখানে আগে করতে হবে। তাহলে গুণের কাজটা আমরা আগে করব। দেখো 3 0 0, 3 8 24 4, হাতে থেকে 2, 3 4 12 আর 2 14। তাহলে দেখো 1440 টাকা যোগ 2 0 0, 5 2 10 0, হাতে থেকে 1, 5 2 10 আর 1 11। তাহলে এটি হচ্ছে আমাদের মোট খরচ। তাহলে দেখো আবার 3000 মাইনাস, তাহলে এখন আমরা যোগ করি 0 0 0 0 4 4, 1 আর 4 যোগ করলে হয় 5, 1 1 যোগ করলে হয় 2, তার মানে 2540 টাকা আমরা খরচ করেছি মোট। তাহলে এখন আমরা বিয়োগ করে দিলে যে টাকাটা আমরা পাবো সেটি হচ্ছে আমাদের ফেরত টাকা। তাহলে দেখো 0 0 0, 4 আছে কত হলে 10, 6 হাতে থেকে 1, 6 আছে কত হলে 10, 7 হাতে থেকে 1, 3 3 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। তাহলে আমার এখানে কত উত্তর? দেখো 460 টাকা আমরা বের করলাম। তার মানে আমরা ফেরত পাবো কত টাকা? আমাদের বের করতে বলছে কি দেখো, তাহলে 3000 টাকা দিলে তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? তাহলে আমরা লিখবো সুতরাং ফেরত পাবো 460 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, তাহলে আমার পরবর্তী ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাবে। এখন চলো তোমাদের গণিত বইয়ের যে 15 নম্বর অঙ্কগুলো আছে সেগুলো এখন আমরা সমাধান করব। তো দেখো তোমাদের গণিত বইয়ের 15 নম্বর যে অঙ্কগুলো আছে, দেখো 15 নম্বর পেজের 1 নম্বর যে অঙ্কটি আছে সেটি হলো 1 নম্বর যে অঙ্কটি, আলতাফ সাহেবের মাসিক বেতন 9870 টাকা। প্রতি মাসে তিনি 3800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? অর্থাৎ তিনি যে বেতন পান সেখান থেকে আমাদের বাসা ভাড়া বাবদ আমরা খরচ করি কত টাকা?
3800 টাকা। তারপরে বাড়ির প্রয়োজনে খরচ করি আমরা 5650 টাকা। তাহলে দেখো যে টাকা তিনি ইনকাম করেন সেখান থেকে এগুলো খরচ, তার মানে কি এগুলো বাদ যাবে। বাদ যাওয়ার পর যে টাকাটা আমাদের অবশিষ্ট থাকবে সেটি তো আমরা ব্যাংকে জমা করি। তো চলো আমরা অঙ্কটি সমাধান করি। দেখো তোমাদের 15 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক হলো সমাধান। দেখো মোট টাকা তিনি কত ইনকাম করেন, এই দেখো 9870 টাকা। সেখান থেকে বাদ ফার্স্ট ব্র্যাকেট তিনি বাসা ভাড়া দেন 3800 টাকা, যোগ তিনি পরিবারের জন্য খরচ করেন 5650 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা এই খরচটা এখান থেকে বাদ দিই তাহলে যে টাকা আমাদের অবশিষ্ট থাকে সেটি আমাদের ব্যাংকে তিনি জমা করেন। তাহলে আমরা দেখো 9870 মাইনাস, তাহলে আমরা যোগ করে দিই 0 0 0 5 0 5 6 আর 8 6 14 4 হাতে থেকে 1 6 6 আর 3 9। তাহলে দেখো তিনি এত টাকা আয় করেন এবং এত টাকা ব্যয় করেন। অবশিষ্ট টাকা তাহলে আমরা এখন বের করব। তাহলে দেখো বিয়োগ করে দেব। দেখো 0 0 0 5 আছে 7, তাহলে 2 4 আছে কত, তাহলে 8 4 9 9 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। তার মানে 420 টাকা তিনি ব্যাংকে জমা করেন। প্রতি মাসে তিনি 420 টাকা ব্যাংকে জমা করেন। তাহলে আমরা উত্তর লিখব এইভাবে যে তিনি প্রতি মাসে ব্যাংকে 420 টাকা জমা করেন। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তোমাদের 15 পৃষ্ঠার দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটি এখন আমরা সমাধান করব। দেখো তোমাদের 15 পৃষ্ঠার যে 2 নম্বর সমাধান বলছে, দেখো একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়। 10 মিনিটে ট্যাঙ্কিতে কত লিটার পানি থাকবে? অর্থাৎ প্রতি মিনিটে, অর্থাৎ 1 মিনিটে 5 লিটার পানি প্রবেশ করে এবং প্রতি মিনিটে 2 লিটার পানি কি বের হয়ে যায়, অর্থাৎ আমরা খরচ করি। তাহলে 10 মিনিটে ট্যাঙ্কিতে কত লিটার পানি থাকবে সেটি আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা 4 প্রক্রিয়ার মাধ্যমে অঙ্কটি আগে লিখে ফেলি। তাহলে দেখো প্রথমে আমাদের দেখো মোট আমাদের বের করতে হবে। মোট ট্যাঙ্কিতে পানি থেকে তো 10 মিনিটে, দেখো 10 মিনিটে জমা হয় কত, খরচ হয় কত, সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো প্রথমে আমাদের এখানে জমা হয় কত, 5 লিটার পানি আসে, অর্থাৎ তাহলে 1 মিনিটে, তাহলে 10 মিনিটে কত সেটি আগে বের করে নিতে হবে। তাহলে 10 গুণন 5 মাইনাস, দেখো তাহলে খরচ হয় কত, খরচ হয় কত 1 মিনিটে 2 লিটার, তাহলে 10 মিনিটে কত খরচ হবে, 2 দ্বারা গুণ। তাহলে দেখো 5 10 এ 50 মাইনাস 10 দুগুণী 20, তাহলে দেখো 50 থেকে আমরা 20 বাদ দেই তাহলে হয় 30 লিটার, 30 লিটার। অর্থাৎ 10 মিনিটের ট্যাঙ্কিতে কত লিটার পানি থাকবে, 10 মিনিটের ট্যাঙ্কিতে 30 লিটার পানি থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা উত্তর লিখবো, দেখো 30 লিটার পানি, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা গণিত বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় তৃতীয় যে অঙ্কটি, এরকম 2টি অঙ্ক আছে। একটি অঙ্ক যদি তোমরা ভালো করে বোঝো তাহলে 2টি অঙ্ক তোমরা করতে পারবে। একটি অঙ্ক তোমাদের বইয়ে করে দেওয়া আছে, পরেরটি করে দেওয়া নেই। সেই অঙ্কটি এখন আমি তোমাদেরকে করে দেব। তাহলে দেখো 5 জন লোক আসবাবপত্রের দোকানে গেলেন। তারা চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি আলমারি, 3টি টেবিল এবং 12টি চেয়ার কিনলেন এবং মোট মূল্য 5 জন সমানভাবে ভাগ করে নিলেন। প্রত্যেকে কে কত টাকা করে দিল। আচ্ছা দেখো এখানে আমাদের তোমাদের বইয়ে 15 নম্বর পৃষ্ঠাতে দেখো চিত্র দেওয়া আছে। এখানে টেবিলের চিত্র দেওয়া আছে, আলমারির চিত্র দেওয়া আছে এবং চেয়ারের চিত্র দেওয়া আছে। সেখানে মূল্য ওখানে দেওয়া আছে। এই দেখো তোমাদের এই যে চিত্র অনুযায়ী যে মূল্যগুলো দেওয়া আছে সেই মূল্যগুলো আমাদের কি করতে হবে, বের করে
বসাতে হবে এবং 5 জন লোককে কি সমানভাবে ভাগ করে দিতে হবে। অর্থাৎ যে পণ্যগুলো আমরা ক্রয় করেছি সেগুলো মোট মূল্য 5 জনকে ভাগ করে দেব। তো চলো অঙ্কটি কিভাবে সমাধান করতে হয় আমরা লিখে ফেলি। দেখো 3 নম্বরের সমাধান। দেখো প্রথমে আমাদের আলমারির দাম কত? আলমারির দাম দেখো 8,700 টাকা। দেখো তো কয়টি আলমারি কিনেছে? 2টি, তাহলে 2 দ্বারা গুণ যোগ। তারপরে দেখো 3টি টেবিল, তাহলে একটি টেবিলের মূল্য কত? 2100 টাকা। তাহলে 3টি টেবিলের মূল্য কত? 3 দ্বারা গুণ যোগ। এখন দেখো 12টি চেয়ার কিনেছে, তাহলে একটি চেয়ারের দাম কত? 750 টাকা গুণ তাহলে 12টি চেয়ারের মূল্য। এখন দেখো এই যে মোট যে খরচটি হবে, অর্থাৎ যে খরচটি মোট হবে সেই খরচটি আমরা কয়জনকে ভাগ করে দেব? 5 জনকে সমানভাবে ভাগ করে দেব। অর্থাৎ ভাগ হবে কত? ভাগ হবে 5। তাহলে দেখো এখন আমাদের প্রথমে দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে কি গুণ আছে, তারপরে যোগ, আবার গুণ আছে যোগ। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আগে গুণের কাজ করতে হবে, তারপরে আমরা যোগের কাজ করব। তাহলে দেখো গুণ করি 2 0 0 2 0 0 7 দুগুণে 14 4 হাতে থাকে 1 8 দুগুণে 16 আর একে 17, তাহলে 17,400 যোগ। এখন দেখো 3 0 0 0 3 1 3 3 দুগুণে 6 যোগ 12 দিয়ে এখন দেখো আমরা 750 গুণন 12 0 5 দুগুণে 10 0 হাতে থেকে 1 7 দুগুণে 14 রেখে 15 এক ঘর বাদ 1 0 0 5 কে 5 7 কে 7 0 0 10 হাতে থেকে 1 8 রেখে 9 9000। দেখো এখন আমাদের ভাগ আছে কত? 5। তাহলে এখন দেখো যোগ করব 0 0 0 0 0 0 0 0 0 3 4 7 9 6 15 15 আর 7 হচ্ছে 22 22 এর 2 হাত থেকে 1 1 আর 1 2, তাহলে 22,700 ভাগ কত? 5। এখন দেখো এই 22,700 কে আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 ভাগ 22,700। তাহলে দেখো 4 5 20 2 7 নামলো 5 5 25 2 0, তাহলে 4 5 20। দেখো এখানে 0 আছে, তাহলে 0, তাহলে এখানে 0 নিতে হবে এই। তাহলে আমাদের দেখো 4,540 টাকা। তাহলে প্রত্যেকের মধ্যে কত ভাগ হলো? 4,540 টাকা। তাহলে আমাদের উত্তর আমরা এইভাবে লিখব, প্রত্যেকে দিল 4,540 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তোমাদের গণিত বই 16 নম্বর যে পৃষ্ঠার অঙ্কগুলো আছে সেগুলো অঙ্ক এখন আমরা সমাধান করি। দেখো তোমাদের 16 নম্বর পৃষ্ঠায় যে গুরুত্বপূর্ণ 2টি অঙ্ক আছে সেই অঙ্ক দুটি এখন আমরা সমাধান করব। তো দেখো তোমাদের পৃষ্ঠা নম্বর 16 4 নম্বর যে অঙ্কটি আছে, মিনা এবং রিনার একত্রে 7,532 টাকা আছে এবং রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। মিনা ও রিনার প্রত্যেকে কত টাকা করে আছে? অর্থাৎ এখানে দেখো একজনের টাকা কিন্তু বেশি আছে, সেই টাকাটা কিন্তু আগে আমাদের বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিয়ে যে টাকাটি থাকবে সেই টাকাটিকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের প্রত্যেকের টাকাটি আমরা বের করতে পারবো এবং মিনা এবং রিনার প্রত্যেকের টাকা আমাদের আলাদা আলাদা বের করা হয়ে যাবে। তাহলে দেখো অঙ্কটি কিভাবে আমরা সমাধান করি তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে। তাহলে দেখো তাহলে 4 নাম্বার তোমাদের সমাধান। দেখো এখানে মিনা এবং রিনার একত্রে টাকা আছে 7,532 টাকা। তাহলে রিনার চেয়ে মিনার বেশি আছে কত? এত টাকা। তাহলে সেই টাকাটা আগে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা লিখি, দেখো রিনার চেয়ে মিনার বেশি টাকা কত? 560 টাকা। তাহলে দেখো প্রত্যেকের
টাকা সমান সমান দেখো প্রত্যেকের টাকা বলতে কি এই টাকা বাদ দিয়ে যে টাকা থাকবে সেই টাকাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে প্রত্যেকের টাকা কিন্তু বের হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে মোট টাকা হচ্ছে ৭৫৩২ মাইনাস ৫৬০০ ভাগ হচ্ছে 2। একটু ভালো করে লক্ষ্য করো মোট টাকা হচ্ছে এটি, এই টাকা থেকে যার বেশি সেটা তো আমাদের বাদ দিতেই হবে। বাদ দিয়ে যে টাকাটা থাকবে তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তার মানে কি প্রত্যেকের টাকা আলাদা আলাদা করে বের হয়ে যাবে। তারপরে আমরা দেখব কার কত টাকা। তাহলে দেখো বা এখানে আমরা লিখতে পারি ঋণের টাকাও লিখতে পারি, আমরা এইভাবেও করতে পারি যে ঋণের টাকা 2 দ্বারা ভাগ করে যেটি পারবে সেটি, তাহলে মেয়ার টাকা আমরা বের করতে পারি। তো ওইভাবে লিখো প্রত্যেকের টাকা তাহলে এত টাকা। তাহলে দেখো আমরা আগে বিয়োগ করব, তাহলে 0 2 6 আছে কত হলো 13, 6 7 8 9 10 11 12 13 7 হাতে থেকে 1 5 আর কে 6 6 6 আছে কত হলে 15 9 হাতে থেকে 1 7 থেকে 1 বাদ দিলে হয় 6, এত ভাগ হচ্ছে 2। এখন দেখো 2 দ্বারা আমরা এটাকে ভাগ করতে হবে, তাহলে 6 6 9 7 2 3 দুগুণী 6 9 4 দুগুণী 8 1 7 8 9 দুগুণী 18 বেশি হয়ে যায়, তাহলে 7 9 8 8 দুগুণী 16 1 2 6 দুগুণী 12। তাহলে দেখো আমাদের ভাগফল কত 3 4 8 6। তাহলে দেখো এখানে প্রত্যেকের টাকা অর্থাৎ এখানে দেখো ঋণের টাকা, ঋণার আছে 3486। তাহলে দেখো ঋণার চেয়ে মিনার বেশি আছে কত এত টাকা, তাহলে অতএব সুতরাং মিনার আছে তাহলে এত যোগ, যেহেতু তার মিনার কিন্তু কি বেশি আছে, মিনার বেশি আছে টাকা কত 560 টাকা, তাহলে এই 560 টাকা কিন্তু মিনার টাকার সাথে আমাদের কি যোগ করতে হবে, তাহলে আমাদের প্রত্যেকের টাকা কিন্তু বের হয়ে যাবে। তাহলে দেখো 560, তাহলে 0 6 8 6 14 4 হাতে থেকে 1 6 6 4 0 হাতে থেকে 1 3 আর 1 4 এত টাকা। তাহলে দেখো ঋণের আছে এত টাকা, মিনার আছে এত টাকা, এটাই হচ্ছে আমাদের উত্তর। এইরকম আরো একটি অঙ্ক তোমাদের 16 পৃষ্ঠায় নিচে দেওয়া আছে, তোমরা এই অঙ্কটি যদি ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং করতে পারো তাহলে পরবর্তী এই অঙ্কটা তোমরা করতে পারবে। এখন দেখো আমরা তোমাদের 16 পৃষ্ঠার যে 5 নম্বর অঙ্কটি আছে, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর এবং কন্যার বয়সের আগে মিশিয়ে দেই তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এখন দেখো তোমাদের দেখো পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স আমাদের বের করতে হবে। তাহলে দেখো কন্যার বয়স যদি 1 গুণ হয় তাহলে পিতার বয়স হবে কত 4 গুণ, অর্থাৎ কন্যার বয়সের 4 গুণ হবে। তাহলে এখন আমরা প্রত্যেকের বয়স আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো অঙ্কটি কিভাবে সমাধান করবে, তাহলে 5 নাম্বার সমাধান, তাহলে ধরি দেখো এখানে ধরার দরকার নেই আমাদের, আমরা ডাইরেক্ট লিখব কন্যার বয়স 1 গুণ, তাহলে পিতার বয়স কত গুণ কন্যার বয়সের 4 গুণ, তাহলে মোট দেখো তাদের বয়স মোট, তাহলে মোট কত গুণ 5 গুণ। তাহলে দেখো কন্যার বয়স কিন্তু আমরা আগে বের করব, তাহলে অতএব কন্যার বয়স দেখো 80, মোট কত মোট তাদের বয়স হচ্ছে 80 বছর, তাহলে আমরা আগে মেয়ের বয়স বের করব, তাহলে 5, তাহলে 5 × 80। তাহলে দেখো কন্যার বয়স যদি 16 বছর হয় তাহলে পিতার বয়স কত হবে, তাহলে দেখো 80 থেকে যদি আমরা 16 বাদ দেই তাহলে কিন্তু পিতার বয়স আমরা পাবো। তাহলে দেখো তাহলে অতএব সুতরাং পিতার বয়স, বা তোমরা যদি এটার সাথে 4 গুণ করে দাও, যেহেতু পিতার বয়স কত 4 গুণ, তোমরা যদি এটার সাথে 4 গুণ করে দাও তোমরা এইভাবে করতে পারো। দেখো 80 বিয়োগ 16 কত
6 আছে কত হলে 10, 4 হাতে থেকে 1 2 2 আছে কত 64 বছর। এত এইভাবে তোমরা কন্যার বয়স এবং পিতার বয়স বের করতে পারো, অথবা তোমরা এইভাবে বের করতে পারো পিতার বয়স। দেখো এখানে তোমরা যদি কত পিতার বয়স কন্যার বয়সের কত গুণ 16 গুণ 4 গুণ, তাহলে 4 16 64 বছর। তোমরা এইভাবেও বের করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে। তাহলে এটি হচ্ছে আমাদের তত্ত্বের প্রত্যেকের বয়স কত, তাহলে কন্যার বয়স 16 বছর এবং পিতার বয়স হচ্ছে 64 বছর। এটি আমাদের উত্তর। তোমাদের যেভাবে ইচ্ছে সেভাবে তোমরা এটাকে বের করতে পারো। তাহলে আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, তাহলে আমার পরবর্তী ক্লাসগুলো তোমরা দেওয়া মাত্রই পেয়ে যাবে। আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ তোমাদের।